হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার, যার নাম হচ্ছে সৌরিশ, তো সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি পুজোর আগে একটা স্কিন কেয়ার ব্লগ করো, যেখানে তুমি হোম রেমেডি ইউজ করে হাতের আর পায়ের ট্যান রিমুভ করছো। আমি মাঝে মধ্যেই এরকম কিছু না কিছু হোম রেমেডিজ অ্যাপ্লাই করি নিজের ফেসে। হ্যান্ড লেগে খুব একটা করা হয় না, কারণ ওটা একটু ঝামেলার কাজ। সো ভেবেছিলাম পুজোর আগে ভিডিওটা না করা হবে না, বাট ফাইনালি করছি। আজ হচ্ছে সপ্তমীর সকাল। জাস্ট কিছুক্ষণ আগে আমি ঢাকির আওয়াজ শুনতে পেলাম। তোমরা সবাই জানো যে সপ্তমীর দিন সকালবেলা তিথি অনুযায়ী কলাবউ স্নান করাতে নিয়ে যাওয়া হয় ঢাক ঢোল বাজিয়ে। সো কিছুক্ষণ আগে জাস্ট ক্রস করেছিল, মানে গেছিল কলাবউ স্নান করাতে, আবার ফেরত চলে গেল। ভেবেছিলাম ভিডিওটা সেই সময় স্টার্ট করব, বাট দেরি হয়ে গেল। সরি, তোমরা এখন আর শুনতে পাচ্ছ না। সো যাই হোক, আজ যেহেতু সপ্তমীর সকাল, ঘড়িতে 7:10, তোমাদের সবাইকে ষষ্ঠীর অনেক অনেক সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা জানাই। অফিসিয়ালি আজ থেকে পুজো চালু। অফিসিয়ালি আজ থেকে পুজো কেন চালু? কারণ আজ মায়ের পুজো হবে। আগে তো তাই হতো, সপ্তমী থেকে মানুষ ঠাকুর দেখা শুরু করতো, এখন তো মহালয়া থেকে শুরু হয়ে যাচ্ছে। সো যাই হোক, তোমাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো ঘোরো, কাটাও এবং সুস্থ থেকো। তার সাথে সুস্থতা কামনা করি, বিকজ পুজো শেষ হলেই কিন্তু সবাইকে যে যার কাজে ফিরতে হবে, ইভেন আমাকেও। সো চলো ব্লগটা স্টার্ট করছি। বলি কি করব। হাতে পায়ে মুখে একটাই প্যাক বানিয়ে সেটা লাগাবো ট্যান রিমুভের জন্য। যে প্যাকটার সাথে তোমরা আগে পরিচিত, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হলুদের পাউডার আগুনে পুড়িয়ে, মানে ভালো করে ড্রাই রোস্ট করে, যতক্ষণ না সেটা কালো হয়ে যাচ্ছে, ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তার মধ্যে বাকি কিছু ইনগ্রেডিয়েন্টস মেলাবো, মিলিয়ে সেটা লাগিয়েছিলাম। সেটাই বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখনো ধোঁয়া বেরোচ্ছে, বিকজ এটা এখনো ঠান্ডা হয়নি। এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগে এই হলুদটাকে বানিয়েছি, রোস্ট করেছি, সব গরম আছে। তো এটাকে ঠান্ডা করার জন্য যা করব আর কি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দই। আজকের একটুখানি বেশি বানাতে হচ্ছে, বিকজ হাতে পায়ে লাগাবো, সেই কারণে পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে। হলুদটাও একটু বেশি আছে, দই একটু দিলাম, আচ্ছা হানি দিয়ে দিলাম। ওকে, এটা দিলাম তাড়াতাড়ি করে এই কারণে যাতে এটা ঠান্ডা হয়, কারণ হলুদটা না গরম, ঠান্ডা না হলে আমি তো লাগাতেও পারবো না। হলো, ব্যাস। দইটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুটো কফি। ফেসে দিলে একটা কফির প্যাকেটে হয়ে যায়, বাট ফেসের সাথে সাথে এটা আমি আমার নেক, হ্যান্ড অ্যান্ড লেগেও অ্যাপ্লাই করব। তাড়াতাড়ি করে লাগাতে হবে, 8টার মধ্যে ধুয়ে ফেলতে হবে, মানে স্নান করে নিতে হবে, বিকজ 8টার সময় এখানে ময়লার গাড়ি আসে। ময়লা ফেলতে না পারলে মুশকিল হবে। আজকে যদি মিস করে যাই, কারণ কালকে আর আমি এখানে আসবো না, সো ময়লাটা ঘরে জমা থাকবে। তো এটা লাগিয়ে ভালো করে ফ্যানের নিচে বসতে হবে। দেখলে তোমাদের সামনে দই দিলাম, মধু দিলাম, এরপর দেব হচ্ছে লেবুর রস। খুব 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 ভালো কাজ দিচ্ছে এটা। তোমরা জানোই, তোমাদের সাথে শুধু ভিডিও করার টপিকের জন্য আমি এটা যে শেয়ার করছি তা কিন্তু একেবারেই নয়। জিনিসটা খুবই ভালো। চলো, অর্ধেক লেবুতেই হয়ে গেছে। এই দেখো পেস্টটা কিরকম তৈরি হয়েছে, কালো। আর আজকের হলুদটা যে পুড়িয়েছি বেশ ভালো মতন করে, একদম কালো হয়ে গেছে। অন্য সময় কি হয়, অন্য সময় এতটা হয় না, কম হয়। তো যাই হোক, চলো এবার এটাকে নিয়ে আমি বেডরুমে যাব, গিয়ে ফ্যানের নিচে বসে লাগাতে হবে, কারণ এখানে বসলে বড্ড গরম, আর গরমে ঘাম হবে, শুকনো হওয়ার থেকে বেশি ভিজে যাবে। তো চলো এটাকে নিয়ে রুমে যাই, বাকি কথা ঘরে গিয়ে বলছি কিভাবে অ্যাপ্লাই করছি সেটা দেখো। চলো রুমে চলে এসেছি, আর দেখো ঢাকির আওয়াজ পাওয়া যাচ্ছে, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বলো এরকম ঢাকির আওয়াজ শোনার জন্য। ঘুরতে যাও আর না যাও, বাড়িতে থেকে বাড়ির আশেপাশে দুর্গাপুজো হচ্ছে, সেখান থেকে যদি এরকম ঢাকির আওয়াজ পাওয়া যায় না, মন ভালো করে দেয়। সো মেবি আমি তখন ভুল ভেবেছি, তখন যাচ্ছিল স্নান করাতে, কারণ এর আগে না দুবার আওয়াজ পেয়েছি।
আর আমার বাড়ির পাশেই একটা ক্লাব আছে, ওখানে এই পুজোটা হচ্ছে মাঠের মধ্যে। শুনতে থাকো তোমরা, আমি ভিডিওটা স্টার্ট করি। প্যাকটা আওয়াজ এবারে কিন্তু দূরে চলে যাচ্ছে। ক্লাবটা জাস্ট 10 মিনিট হেঁটে, আর সামনেই একটা পার্ক আছে যেখানে মাঝে মধ্যে মেলা বসে, নানা রকম অনুষ্ঠান ওখানে অ্যারেঞ্জ করে। কিছুদিন আগে বসেছিল হস্তশিল্প মেলা, যেখানে আমি গিয়েছিলাম। আমার জন্য দুটো কাফতান, নাইটি আর এই যে বেডশিটটা কাল বিছিয়েছি এখান থেকে। আরো জিনিস ছিল। আমরা মেয়েরা কি কোথাও গেলে সবই পছন্দ হয়ে যায়, সব তো কেনা পসিবল হয় না। তো প্রয়োজন হিসেবে দুটো জিনিস কিনেছিলাম। আমার দুটো নাইটি কিনেছিলাম, কাফতান নাইটি, ওই যে পেছনে রাখা আছে, দেখেছো হয়তো তোমরা। আর এই বেডশিটটা, আরো অনেক জিনিস পছন্দ হয়েছিল, তবে কিনিনি, চলে এসেছি, কারণ অতটা পয়সা ছিল না। থাকলেও মনে হচ্ছিল থাক, এখন এগুলো প্রয়োজন নয়, কিনবো না। সো যাই হোক, চলো স্টার্ট করছি। আর আজকে আমি এইরকম একটা ড্রেস এই জন্যই পরেছি, যাতে ওই জায়গার হাত পা পুরোটা ওপেন থাকে, কারণ আমাকে তো লাগাতে হবে। ব্যাস, আমি লাগাবো নিয়ের নিচ থেকে। ওকে, আগে ফেসে লাগিয়ে নি, অলরেডি ঘাম হতে শুরু করে দিয়েছে, কারণ ফ্যানের জোরটা না একদম কম করা আছে। এবার আমি আস্তে আস্তে কালুয়া হয়ে যাব, ভয় পেও না। আয়না আছে, আয়না দিকে দেখে দেখে লাগাই, ক্যামেরা দূরে হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছি, অনেক সকালে, মানে ছুটির দিন থাকলে যে একটু ঘুমোবো, আজকে আরামসে 9টা অবধি ঘুমোবার দিন ছিল, কিন্তু তাড়াতাড়ি উঠলাম দুটো কারণে। এক হচ্ছে ব্লগ বানাবো, আর এক হচ্ছে বলেছি কালকে রাতে তোমাদের লাইভে যে আমি এখানে বিছানার চাদর কেচেছি। একটু সকাল সকাল যদি উঠে যাই, ওটা বাইরে রোদে দিতে পারবো, বিকজ আমি তো দুদিন এখানে আসবো না, দুদিন না সরি, কালকের দিনটা মেবি আসবো না, তারপরের দিন আসবো। তো প্রচুর জামা কাপড় কেচেছি, শুকনো দেওয়ার ঘরে জায়গা নেই। অন্তত চাদরটা যদি শুকিয়ে যায়, আমি ওটা তুলে রেখে যেতে পারবো। ব্যাস, ডান। আর চুল দেখতে পাচ্ছ পুরো একদম চিপকু চিপকু হয়ে আছি। কারণটা বলে দিই, কালকে রাত্রিবেলা লাইভ শেষ করার পরে যখন শুতে গেলাম, মাথায় আমার কাছে কারি পাতা, কালো জিরে আর মেথি ভেজানো জল থাকে অলওয়েজ, যেটা আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করি মাঝে মধ্যে। তো সেইটাকে লাগিয়েছি, আর তার মধ্যে একটু ক্যাস্টার অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি। এটা মাঝে মধ্যেই আমি করে থাকি, লাগিয়েছি। সকালে আজকে কি করব, আজকে খুব ভালো করে হেয়ারটাও ওয়াশ করব, কারণ শ্যাম্পু করব, কারণ ওটা লাগিয়েছি। কিছুই করা হয়নি এবছর পুজোর আগে, না নতুন জামা কিনলাম, না নতুন জুতো কিনলাম, না পার্লারে গেলাম। আমাকে মনে হয় এবছর দুর্গাপুজোয় আর প্যান্ডেলে ঢুকতে দেবে না, কারণ আমি পুজোর জন্য কিছু করিনি। সো জাস্ট দেখো, ফ্লোরটা নোংরা হচ্ছে, কিছু করার নেই, ফ্লোরটা পরে পরিষ্কার করব। সৌরিশ বলেছিল আমাকে, দিদি পুজোর আগে একটা স্কিন কেয়ারের ব্লগ করো। আমার খারাপ লাগছিল, কারণ আমি টাইম পাইনি। পুজোর আগে আগে কাজের চাপ এত বেড়ে গেল, ভেবেছিলাম একটু পার্লারে যাব একদিন, একটু ফেসিয়াল করব পুজোর আগে। কিছুই তো করলাম না, না নতুন জামা কিনলাম, না নতুন জুতো কিনলাম, কিছুই করলাম না। সো একটু পার্লার যাব ভেবেছিলাম, সেটাও হলো না, কারণ প্রচুর কাজের চাপ বেড়ে গেল পুজোর আগে, দিয়ে আর কিচ্ছু করা হলো না। ব্যাস, এই দেখো, ঠিক আছে। আপার সাইডে লাগাচ্ছি না, কারণ আমি যদি ড্রেস পরি ওয়ান পিস, তাহলে সেটা থাকবে অ্যাবভ নি, নি লেন্থ অব্দি থাকে, ঠিক আছে। এর বেশি শর্ট আমি মানে ঘরে পরি, বাইরে পরি না, বেড়াতে গেলে পরি, এখানে নয়। সো যাই হোক, চলো এবারে হচ্ছে হাত। এই হাতে লাগানোটাই একটু মুশকিল, আর কিছু করা যাবে না এখন। এই অবধি লাগাতে তো হবেই হবে। সো সকাল সকাল উঠে আজকে
আমি যে জিরা ওয়াটার খাই ফুটিয়ে, ডান, খাওয়া হয়ে গেছে। বাইরে চাদরটাও শুকনো দিয়ে এসেছি। এখন হচ্ছে এইটা, দেখো দুটো হাত মেখে গেল। ভিডিওটাও অফ করতে পারবো না যতক্ষণ না হাত ধুচ্ছি। সো এটা লাগাচ্ছি, এটা লাগিয়ে এখন আমাকে আধা ঘন্টা বসতে হবে, আর ফ্যানটাও জোরে দেবো। আধা ঘন্টা ওয়েট করব, শুকিয়ে যাবে, দেন যাব ভালো করে স্নান করব। আজকে তো হেয়ার ওয়াশ করব, তো স্নানটা ভালো করেই করতে হবে। তো দেখো আমি এর ওপরে আর লাগাচ্ছি না, কারণ এর ওপরে যেটা না সেটা হচ্ছে আমার অরিজিনাল স্কিন কালার। এইখান থেকে হচ্ছে ট্যান পড়ে যাওয়া স্কিন। ব্যাস, ডান। এবার তোমরাই বলো, যদি এরকম স্লিভলেস আর এরকম শর্ট ড্রেস না পরতাম কি করে লাগাতাম পায়ে? সম্ভব ছিল কি? ছিল না। ব্যাস, চলো ডান। এখন আমাকে এইভাবে চুপ করে বসতে হবে, বাট তার আগে আমি যাব হাতটা ধোবো, কারণ এরকম করে বসে কি করে থাকবো আধা ঘন্টা, তাই না? এভাবে বসাটা তো সম্ভব নয়। আমি যাব জাস্ট হাতের এই রিস্ট অব্দি হাতটাকে ধুয়ে আসবো, দিয়ে একটু নিউজ ফিউজ চালাবো, দেখবো, ফ্যানটাকে পাঁচে করব যাতে জোর বাড়ে, কারণ একদম ফ্যানের নিচে বসেছি, তাড়াতাড়ি শুকনো করতে হবে। ফ্যান না চালালে তাড়াতাড়ি শুকনো হবে না। প্লাস ফ্লোরটা নোংরা হয়েছে, ফ্লোরটাকে মুছতে হবে, নইলে পায়ে পায়ে না এটা সারা বাড়ি হয়ে যাবে। সো চলো আজকের এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এখানেই ফিনিশ করছি, কারণ ওয়াশ করে আসার পরে একটা নতুন ব্লগ বানাবো, সেইখানেই তোমাদেরকে দেখাবো হাত পায়ের ট্যান কতটা রিমুভ হয়েছে। ফার্স্ট ডেতেই রেজাল্ট পাওয়া যায়, তবে সেটা খুব বেশি ভিজিবল হয় না। এটাই যদি সপ্তাহে 3 দিন করে অ্যাটলিস্ট 15-20 দিন ইউজ করা যায়, তাহলে পুরো পরিষ্কার রেজাল্টটা দেখতে পাওয়া যায়, যেটা আমি আমার ফেসের ক্ষেত্রে একদম খুব ভালো মতন বুঝেছি। দুবার লাগাবার পরই আমি বুঝতে পেরেছি যে না, এই প্যাকটা খুব সুন্দর। সো চলো আর বেশিক্ষণ কথা বলবো না ভাই, তোমরা ভয় পেয়ে যাবে আমাকে দেখে, পুরো কালো লাগছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্যাকটা লাগাবার পর রেজাল্ট কি হলো সেটা অন্য ব্লগে পাবে। সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো মতন কাটিও সুস্থ সবল ভাবে। টাটা।